আজকে দেখো নতুন একটা রেসিপি করব। এখানে কি কি নিয়েছি: কাজু, কিশমিশ, সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা। পাকা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো, যেটা যার। কেউ কাঁচা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কার থেকে পাকা বা শুকনো লঙ্কা বেশি টেস্ট হবে। তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছে আমি নুন দিয়ে আর হালকা অল্প হলুদ দিয়ে আর ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, জানি মাছের যে আষ্টানি গন্ধটা ওটা চলে যায়। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওটা কিন্তু কাতলা মাছ ছিল। টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম যেই মশলাটা দেখিয়েছিলাম, সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি লং ফোড়নে দিয়েছিলাম, মানে শুকনো লঙ্কার লং। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। দুর্দান্ত টেস্টের এই মাছ, মানে এই মাছের রেসিপিটা একবার তোমরা করে দেখো। কাতলা ভাপাটা ঠিক এই একই পদ্ধতিতে এত টেস্ট লাগবে, এটা দিয়ে ভাত খেয়ে উঠবে, আর অন্য কিছু প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছ আমার তেল ছাড়ছে। এবার জল দিয়ে দিচ্ছি, মশলাটা আমার খুব ভালোভাবে কষে গেছে। এবার জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আবারও একটু জল দিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি একটুখানি আবারও লেবুর রস অল্প করে, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আরও জল কিছুটা দিলাম ওর মধ্যে। পরের যেটা দিয়েছি সেটা অল্প উষ্ণ গরম জল দিয়েছি। পরে কিন্তু একটু গন্ধরাজ, মানে ওইটা দিয়েছি যে গন্ধরাজ লেবুর রস দিয়েছি। এটা হচ্ছে কাতলা গন্ধরাজ ভাপা। খুব সুন্দর খেতে হয়েছে, এটা এত টেস্টি হয়েছে। বেশ ভালো করে নাড়িয়ে নিলাম। আবারও একটু ব্যবহার করেছি দেখলে। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমার ভেজে রাখা যে মাছগুলো, সেগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা কিন্তু একটু গামাখা টাইপের হবে, মানে একটু গাঢ় গাঢ় ভাব হবে। আলতো হাতে নাড়তে হবে। এই যে দেখো ঝোলটা মোটামুটি অনেকটাই শুকিয়েছে। এবার দিয়ে দেবো এর ওপর দিয়ে লেবু পাতা ছিঁড়ে। এখানে আমি গন্ধরাজ লেবু পাতা ব্যবহার করেছি, সেন্ট আর টেস্ট দুটোই সুন্দর আসার জন্য। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমার কিন্তু গন্ধরাজ